সবার একটা কনফিউশন ছিল, বিশেষ করে আমার স্টুডেন্টের একটা কমন প্রশ্ন, স্যার কন্টেন্ট বানাবো কিভাবে, ভাই কেমন কন্টেন্ট দিব স্যার। তো তাদের জন্য আজ এই ভিডিওটা, আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন। একটা আইডিয়াল কন্টেন্টের তিনটা পার্ট থাকে, তিনটা। প্রথমত হচ্ছে একটা স্ট্রং হুক, দ্বিতীয়ত বডি, তৃতীয়ত আমার সিটিয়ে দিতে হবে। হুকটা কি বলুন তো? হুকটা হচ্ছে আমরা যখন বড়শি দিয়ে মাছ ধরি, তখন বড়শির ডগায় হচ্ছে খাবার দিই না, যেন মাছটা খাবারটা খায়। তখন মাছটা যখন খায় তখন আমরা তুলতে পারি। তো আমাদের কাস্টমারকেও এভাবে তুলতে হবে। আমাদের ফুল ভিডিওটা কাস্টমার দেখবে কিনা সেটা ডিপেন্ডস করে প্রথম 3 সেকেন্ডের উপরে। আপনি যদি আপনার কাস্টমারকে 3 সেকেন্ডে না আটকাইতে পারেন, পুরো ভিডিওটাই আপনার ব্যর্থ, যতটুকু করেন না কেন। কিন্তু আপনি যদি একটা স্ট্রং হুক দিয়ে আপনার কাস্টমারকে 3 সেকেন্ডে আটকাইতে পারেন, তাহলে আপনার পুরো ভিডিওটা দেখবে। এবার আসলাম হুক, তারপরের পার্টটা আমি কি বলছিলাম, বডি। এবার আপনি বডিতে কি রাখবেন আপনার কন্টেন্টের, থাকে না? যদি আপনি একটা লাইক ফ্যানের অ্যাড ডান করলেন বা হোয়াট এভার, জুতা যাই হোক আপনি অ্যাড ডান করলেন, তখন বডিতে ওই প্রোডাক্টের কোয়ালিটি থেকে বেশি বলবেন আপনি কাস্টমারের কি সর্ট আউট করছেন, কি প্রবলেম সর্ট আউট করছেন। আমরা কিন্তু প্রোডাক্ট বিক্রি করি না, আমরা কি করি, প্রবলেম সলভ করি মানুষের। ধরেন এই গরমের দিনে মানুষের প্রচুর গরম লাগছে বা লোডশেডিংয়ে কারেন্ট থাকছে না, সেজন্য আমরা কি চার্জার ফ্যান নাই, চার্জার লাইট বিক্রি করতেছি, এটা একটা প্রবলেম সর্ট আউট করছি না। তো আমাদের বডিতে সবসময় থাকবে কাস্টমারের প্রবলেমের সলিউশনগুলো, এটা মাথায় রাখবেন। আপনার প্রোডাক্ট কেউ কিনবে না, একজনের যেটা প্রবলেম আছে সেই সলিউশনটা আপনার কাছ থেকে কিনবে। সর্বশেষ আসি সিটিএনি। সিটিএটা হচ্ছে কল টু অ্যাকশন। আপনার হুক দিলেন, আপনি হচ্ছে বডি টেক্সট দিলেন। বডি টেক্সটে কি বলছিলাম, কাস্টমার প্রবলেমের সলিউশন দিচ্ছেন আপনি। তাহলে এখন আমি দিব কাস্টম কি ডিসিশন নেবে আমার প্রোডাক্টটা দেখে বা আমার ভিডিওটা দেখে, এবং কাস্টমারের ডিসিশন আপনাকে নিতে হবে এই সিটি এর মাধ্যমে কোনো একটা মেসেজ দিয়ে। আপনি দিতে পারেন অফার, যেমন আর্জেন্সিও দিতে পারেন, লাইক আমার স্টক সীমিত, আজই অর্ডার করুন। আপনি অর্ডার করলে আজই ডিসকাউন্ট পার্সেন্ট 10%, 20%। এভাবে কাস্টমারের অ্যাটেনশন গ্র্যাব করার জন্য আমরা স্ট্রং একটা সিটিয়ে দেবো, যেন কাস্টমার দেখে ডিসিশন নিতে পারে। তো এইভাবে আপনি একটা আইডিয়াল কন্টেন্ট সাজাতে পারেন। আর একটা আইডিয়াল কন্টেন্ট না হলে আপনি কখনো অ্যাড রান করে রেজাল্টও মাঝে মাঝে নাও পাইতে পারেন, কারণ আপনার কন্টেন্টটা মানুষ দেখলো কিন্তু ডিসিশনই নিতে পারছে না সে কী করবে। তাই আমার কন্টেন্টটা দেখে যেন আমার কাস্টমার ডিসিশন নিতে পারে এমন একটা কন্টেন্ট বানাইতে হবে। তাহলে আমি আজ কি বললাম, তিনটা জিনিস মাথায় রেখে আপনি একটা কন্টেন্ট বানাবে। প্রথমত হচ্ছে হুক, দ্বিতীয়ত বডি, বডির ভিতরে বডি টেক্সট থাকবে, হুকের ভিতরে হুক থাকলো, আর থার্ড হচ্ছে সিটিএ, কল টু অ্যাকশন বটন, কাস্টমার কি ডিসিশন নেবে। তো নেক্সট টাইমে যারা কন্টেন্ট বানাতে যাচ্ছেন তারা অবশ্যই এই তিনটা স্টেপ ফলো করে কন্টেন্ট বানাবেন। আর আপনার যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসে জানান, যে কোনো প্রশ্ন আমি আশা করি উত্তর দিব বা নেক্সট ভিডিও করার ট্রাই করবো আপনার প্রশ্নের উপরে। ধন্যবাদ, সেই পর্যন্ত সবাই সাথে থাকবেন।